আমার বাবা বড় এতিম, আমার বাবা এত এতিম, জীবনে তার বাবাকে চোখে দেখে না। বাবা ডাক্তার মধ্যে কি মজা সেটা আমার বাবা জানে না। বাবা ডাকলে যে কেমন মজা, আমার বাবা কোনোদিন এই মজা পায় না। আমার বাবারে কে আঘাত করবো? কাফের মুশরিকেরা আমার বাবারে কম মারা মারে না। মসজিদে নববীর সামনে, মসজিদে বাইতুল্লাহর সামনে মাঝে মধ্যে কাফের মুশরিকেরা বাবার গলায় কাপড় লাগাইয়া এত জোরে বাবার গলায় কাপড় পেঁচায় টান দিত, বাবার জিহ্বাটা বাহির হয়ে যাইত। এত নুরানি চেহারাটা বাবার লাল হয়ে যাইত, রক্তে টকটকা হয়ে যাইত। ওই বাবারে কাফের মুশরিকেরা এত মারার পর বাবার কোন সাহাবী আবার বাবাকে মারবে? এ হাসান আয়, এ হুসাইন আয়। আমার বাবার এখন আপন বলতে কেউ নাই, বাপ নাই, মা নাই, দাদাও চলে গেছে। আমি ফাতেমা আমার বাবার গায়ে আঘাত করলে সহ্য করতে পারবো না। হাসান হুসাইন দৌড়ে যাক, তোর নানাজিকে কে যেন মারবে। তোরা দুই ভাই যায় সাহাবীর সামনে পিঠ পাইতা দে, আমার বাবার যেন আঘাত করতে না পারে। হযরতে হাসান আর হুসাইন নবীর সাহাবীর কাছে দৌড়ায়া যায়। সাহাবীর হাত দুইটা টানে আর কয়, সাহাবী এত সুন্দর চেহারা দেখাও কি তোমার মারতে মন চায়? এই চেহারা দেখাও কি তোমার মায়া লাগে না? কেমনে তুমি পারবা এত সুন্দর চেহারাওয়ালা আমার নানাজিরে মারতে? আমার নানাজির গায়ে আঘাত করো না, আমার মা সহ্য করতে পারবে না রে সাহাবী। নাও না, আমি হাসান আমার ভাই হুসাইন তোমার সামনে পিঠ পাইতা দিলাম। নাও নাও, হাসান আর হুসাইন রে যত মন চায় মারো, যতক্ষণ মন চায় পিটাও, তারপরও আমার নানাজির গায়ে একটা আঘাতও কইরো না। আবু বকর কান্দে, ওমরও কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়া যায়। আমাদের সামনে বুঝি আমাদের নবীজিকে মারবে, যেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছি। নবী আমার ডাইকা বলে, সাহাবীরা তোমরা থামো, তোমরা থামো। ফজল দাও দাও, আমার চাবুকটা সাহাবীর হাতে উঠা দাও। নাও সাহাবী, আমি নবী পিঠ পাইতা দিলাম, তোমার পিটান দিয়া তুমি আঘাত দিয়া পরিশোধ করে নাও, পাওনা পরিশোধ করে নাও। এবার সাহাবী চাবুক হাতে নিয়ে নবীরে কয়, পয়গম্বর আপনি যখন আমারে আঘাত করেছিলেন আমার পিঠটা খালি ছিল, কোনো কাপড় ছিল না। আপনার পিঠে তো একটা কাপড়, কাপড়টা উঠায় দিলে প্রতিশোধটা সমান সমান হইতো। আবু বকর, ওমর, ওসমান বলে, আরে নিষ্ঠুর সাহাবী, নবীর কাপড় উঠাইয়া বুঝি নবীর পিঠে মারবি? যেই পিঠের মধ্যে বসা বাসি বসা হারাম, ওই পিঠের মধ্যে বুঝি তুই আঘাত করবি? এমনি ভাবে নবী যখন পিঠের কাপড় মুবারক উঠায়া দেয়, আমার নবীর সাহাবী তারপর নিজের হাতের চাবুকটা ফালায়া নবীর খালি শরীরটা পায়া নবী আমার নবীরে জড়ায়া দইরা, নবীর ঘাড়ের উপরে মোহরে খতমে মোহরে নবুয়াতের একটা চিহ্ন আছে। সাহাবী নিজের হাতের চাবুক ফালায়া নবীরে জড়ায়া দইরা নবীর খালি শরীরটার সাথে নিজের শরীর লাগায়া নবীর ওই মোহরে নবুয়াতের উপরে সাহাবী চুমু খায়। চুমু দিয়া আবার নবীর পা জড়ায়া দইরা কান্দে আর কয়, নবী গো, কেমনে আপনি ভাবলেন আপনার পিঠে আমি আঘাত করব গো নবী? আপনারে না দেখলে থাকতে পারি না, আপনারে দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। অন্তরের মধ্যে যখন গুনাহ করার পিপাসা জেগে যায়, আপনার দরবারে আইসা আপনার দিকে তাকাইলে গুনাহ করার পিপাসা অন্তর থেকে চইলা যায়। আপনারে সকালবেলা দেখা বাড়িতে যাই, বিকালে থাকতে পারি না, আবার আইসা দেখা যাই। ওই পয়গম্বরের কেমনে আমি আঘাত করব? তবে আপনি যখন সুযোগ দিয়েছেন, আমি মনে মনে আমার নাজাতের জন্য এই নেক আমলটারে ওসিলা বানাইবার জন্য আমি গুনাহগারের শরীরটা, আমি সাহাবীর শরীরটা আপনার জান্নাতি শরীরের সাথে লাগা দিলাম। আমার ঠোঁটটা আপনার মোহরে নবুয়াতের সাথে লাগা দিলাম, যাতে করে আপনার শরীরের সাথে আমার শরীর লাইগা, আপনার ওই মোহরে নবুয়াতের সাথে আমার ঠোঁট লাইগা আমিও ধন্য হয়ে যাই। নবী আমার ঘুইরা সাহাবীর এবার জড়ায়া দইরা আর ডাক দিয়া নবী আমার বলে, সাহাবী
মোহরে নবুয়তে লাগায়া তোর শরীরটা আমার শরীরের সাথে লাগানোর কারণে আমার আল্লাহ তোর শরীরটার জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রসুলে আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কান্দিতে রহে। অবাক হলেন সেটা দেখে সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, নবীর প্রেমে সাহাবীরা জীবন করে কুরবান। নবীর প্রেমে সাহাবীরা হইল কুরবান। সাহাবীদের জন্য জান্নাতের সুসংবাদ নবী আমার দুনিয়ায় দিয়া যায়। এরপর নাজাতের জন্য সাহাবীরা নেকের দিকে দৌড়ায়, যে একটা না একটা উসিলায় আমার বানাইতে হবে নাজাতের জন্য। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দা নেক আমল, ওসিলার একটা ব্যাখ্যা হলো নেক আমল। নেক আমলের দিকে দৌড়াও, নেক আমলের দিকে দৌড়াও। একটা নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই নেক আমলের উসিলায় সাহাবীর মতো আপনার আমারও জীবন আল্লাহ ধন্য করে আপনার আমার জন্য জান্নাত তৈরি